গ্রামের সকল সংবাদকর্মী সহ অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর পরও যদি তাদের বসার ব্যবস্থা না থাকে তাহলে তাদের অপমান করা বলে আমি মনে করি। এ কারণে সংবাদকর্মীরা এই প্রোগ্রাম বয়কট করেছে। অনেক সংবাদকর্মী এখানে দাঁড়ায় আছে। আমি যখন ঢুকি ভাই কেন ঢুকতেছেন না ভাই, আমাদেরকে দরজা ঢুকতে দেওয়া হয় না। কি কারণে ঢুকতে দেওয়া হয় না? আমি জোর করে ঢুকি যাই, দেখি আমার সভাপতি পিছনে চেয়ারে বসে আছে, সামনে অনেকজন বসে আছে, কিন্তু সভাপতি জায়গা নাই, আবার আমার সংবাদকর্মীরা বাইরে আছেন। সেই কারণে ওই প্রোগ্রাম তো আমরা থাকতে পারি না। সেই কারণে সকলে মিলে আমরা এটা বয়কট করছি এবং এই বয়কটটা জেলা প্রশাসন সাহেব অবশ্যই এটা বিষয়টা বিবেচনায় নেবেন এবং পরবর্তীতে কোনো সংবাদকর্মী যদি লাঞ্ছিত হয় ওনাকে এই দায়ভারগুলো নিতে হবে। এই প্রোগ্রামটি আমি মনে করি যেটা ভুয়া, কারণ এই প্রোগ্রাম আজকে শিশু শ্রম ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত করা হচ্ছে ঠাকুরগাঁওকে, অথচ ঠাকুরগাঁওকে শত শত ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কাজ করছেন শিশুরা। যে আজকে মন্ত্রীকে নিয়ে যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি শিশুদের ঠাকুরগাঁও জেলাকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করার একটি অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই আমরা মনে করছি যে এখানে নিশ্চয়ই তথ্যের কোনো গণ্ডগোল আছে, যার জন্য তথ্য বিভ্রাট হতে পারে। এই জন্যই মানুষ বিভ্রাট হতে পারে, বিব্রত হতে পারে। এই জন্যই হয়তো সাংবাদিকদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি এই জন্য প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এদের তো রাখতে আর ইয়া করতে তো দিন শেষ করে দিচ্ছে, চলে যাচ্ছে। লাইন ধরো না, একটু লাইন করে দাঁড়াও 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 লাইন ধরো লাইন ধরো দাঁড়াও দাঁড়াও। আমরা